নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউডোগা দিয়ে একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটাতে খুবই অল্প তেল ব্যবহার করব। প্রথমে লাউডোগাগুলো কেটে রেখে দিলাম। সাথে সামান্য বুট ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। বুট ডালগুলো এখন একটা মিক্সিতে পেস্ট করে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল গরম করে এতে আগে থেকে পেস্ট করে রাখা বুট ডালগুলো রুটির মতো ছড়িয়ে দেব। এরপর ডালের পেস্টটা সবটা ফ্রাইং প্যানে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে ডালের পেস্টটা রুটির মতো আস্তে আস্তে সেঁকে নিতে হবে। উপরের দিকটা শক্ত হয়ে আসলে বুঝে নিতে হবে যে নিচের দিকটা হয়ে গেছে। এখন একটা খুন্তি দিয়ে উল্টে নেব। এবার দুপাশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ডালের রুটিটা ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় নামিয়ে নেব। এবারে একটা কড়াইতে 2 চামচ পরিমাণ মতো সরষের তেল গরম করে এতে সামান্য 5 ফোড়ন আর সামান্য হিং দিয়ে দেব। এখন এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য আদা কুচি দিয়ে দেব। সাথে ছোট করে কাটা কয়েক টুকরো টমেটো দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখন এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আবার ভাজা ভাজা করে নেব। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আবার সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন মশলাগুলো আলুর সাথে সামান্য ভাজা ভাজা হয়ে এলে এতে লাউডোগাগুলো দিয়ে দেব। লাউডোগাগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের আঁচটা কমিয়ে সবজিগুলো একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ডালের রুটিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরি দিয়ে এগুলো ধোকার আকারে কেটে নিয়েছি। এদিকে লাউডোগা সবজিটা আমাদের ভালোভাবে মজে এসেছে। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই সবজিটা একটু মাখো মাখো মনে হচ্ছে। এই রেসিপিটাতে আমি খুবই অল্প পরিমাণ তেল ইউজ করছি, সেই জন্য রেসিপিটা খুবই হেলদি হতে যাচ্ছে। এখন ঝোলের জন্য সবজিটাতে 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে কিছুক্ষণ সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এখন সবজিটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ সবজিটা নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা ডালের ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। ধোকাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ধোকাগুলো মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ঘি বা গরম মশলা ইউজ করতে পারেন। আমি এখানে ঘি বা গরম মশলা ইউজ করিনি, কারণ লাউডোগার একটা স্পেশাল গন্ধ থাকে। ওই গন্ধটাই হচ্ছে এই রেসিপিটার আসল স্বাদ। খুবই লাইট এবং হেলদি একটা রেসিপি আপনাদের সামনে তৈরি করে দেখালাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।